Trains A and B of length L and 4L are traveling into a tunnel of length capital L in parallel tracks from opposite direction with velocities 108 km per hour and 72 km per hour respectively. If train A takes 35 seconds less time than train B to cross the tunnel, then length capital L of tunnel is given capital L is equal to 60 into small l. তাহলে এখানে কি বলেছে, একটা টানেল রয়েছে, টানেলের লেন্থটা বলে দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল L which is equal to 60 into small l. আর দুদিক থেকে দুটো ট্রেন আসছে, একটা হচ্ছে ট্রেন এ, সেটা যাচ্ছে এই দিকে, আর একটা এই দিক থেকে আর একটা ট্রেন আসছে, সেটা হচ্ছে ট্রেন বি। আর বলে দেওয়া আছে ট্রেন এর লেন্থ বলে দেওয়া হচ্ছে স্মল এল, আর স্পিডটা বলে দেওয়া আছে কত, 108 কিলোমিটার পার আওয়ার, বা 5/18 করলে দাঁড়াচ্ছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড। আর ট্রেন বি এর ক্ষেত্রে বলে দিয়েছে হচ্ছে টোটাল ট্রেনের লেন্থ হচ্ছে 4L, আর এর স্পিড বলে দিয়েছে হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, বা যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এইবার বলেছে গিভেন কন্ডিশন কি, ট্রেন এ টানেলটাকে ক্রস করতে 35 সেকেন্ড কম টাইম নিচ্ছে কার থেকে, না ট্রেন বি যতটা টাইম নিচ্ছে টানেলটাকে ক্রস করতে। তাহলে ট্রেন বি টানেলটাকে ক্রস করতে যে টাইম নিচ্ছে মাইনাস ট্রেন এ টানেলটাকে ক্রস করতে যে টাইম নিচ্ছে ইকুয়াল টু 35 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন, আর এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমাদের কি বার করতে হবে, ট্রেন বি টানেলটাকে ক্রস করতে কতটা টাইম নিচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ফিজিক্স, একটা ট্রেন টানেলকে ক্রস করতে গেলে কতটা ডিস্টেন্স কভার করে, একটা নিজস্ব লেন্থ 4L প্লাস টানেল লেন্থটা সেটা হচ্ছে 60L। আর সিমিলারলি ট্রেনে এ এর ক্ষেত্রেও তাই, নিজস্ব লেন্থটা ট্রেনের লেন্থটা দ্যাট ইজ ইকুয়াল টু 60L প্লাস টানেল লেন্থটা 60L। তাহলে আমরা প্রথমে ট্রেন বি এর জন্য ট্রেন বি কতটা টাইম নেবে টানেলটাকে ক্রস করতে সেটা আগে বার করি। ট্রেন বি টাইম নেবে হচ্ছে টোটাল লেন্থ 4L, নিজস্ব লেন্থটা প্লাস টানেলের লেন্থটা 60L ডিভাইডেড বাই তার স্পিডটা, স্পিড হচ্ছে 20, মাইনাস এইবার ট্রেন এ কতটা টাইম নেবে টানেলটা ক্রস করতে, L প্লাস 60L ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 35 সেকেন্ড অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন। তাহলে 64L ডিভাইডেড বাই 20 মাইনাস 61L বাই 30 ইকুয়াল টু 35। তাহলে এখানে 60, তাহলে 70L ইজ ইকুয়াল টু 35 ইন্টু 60। তাহলে L কত দাঁড়াবে, 35 ইন্টু 2, 30 মিটার। আচ্ছা, আমাদের কি বার করতে বলেছিল, টানেলের লেন্থটা। তাহলে টানেলের লেন্থটা কি ছিল, ক্যাপিটাল L which is equal to 60 into small l। তাহলে 60 into small l বেরিয়েছে 30 equal to 1800 মিটার, which is our answer.